সুন্দরভাবে শিখতে পারবেন। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখা উচিত, বিশেষ করে যারা মোটর বাইন্ডিং এর কাজ শিখতে চান। যারা কোনো কিছু শিখতে হলে শুধু কথা শুনলে হবে না, হাতের দিকে লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মোটরের কয়েল বাইন্ডিং বা কয়েল বাঁধার ফর্মুলাগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর পিছনে একটা কারণ রয়েছে, কারণটা পরে বলছি। তো চলুন দেখে নিই। তার জন্য প্রথমে আমরা ফাইবার থেকে শুরু করব। তো দেখলেন ফাইবারটা কিভাবে বাস করতে হবে। ফাইবারটা সুন্দরভাবে বাস করে ফাইবারটাকে সুন্দরভাবে প্রবেশ করাবেন। অবশ্যই ফাইবার যত সুন্দরভাবে প্রবেশ করাবেন কাজ তত সুন্দর হবে। এই ক্ষেত্রে আপনাকে ফাইবার কাটার সময়, মাপ নেওয়ার সময় সতর্ক থাকতে হবে। এই জন্য ফাইবার কাটার সময় সবগুলি ফাইবার যেন এক মাপের হয় সেই দিকটা খেয়াল রাখবেন। ফাইবার কি কাজ করে সেই সম্পর্কে জানতে হলে সেই সম্পর্কে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তারপরে আসি কয়েল ঢোকানোর, কয়েল প্রবেশ করানোর ক্ষেত্রে কয়েলকে সঠিক মাপ নিবেন, সুন্দরভাবে মাপ নেবেন। কিভাবে মাপ নিতে হয় সেগুলোর জন্য ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই যে দেখেন, প্রথমে কয়েলের একটা পাশ ঢুকিয়ে নেবেন। যেহেতু এটা 24 স্লটের একটি মোটর, সেই ক্ষেত্রে এটার 2 পোলের একটি মোটর, এটি 2900 আরপিএম এর। এই জন্য এটার 4টা আর 2টা করে কয়েল ছিল। 4টা, প্রতিটা পোলে 4টা করে। আর স্টার্টিং এ রয়েছে প্রতিটা পোলে 2টা করে। রানিং এ রয়েছে প্রতিটা পোলে 4টা, আর স্টার্টিং এ রয়েছে প্রতিটা পোলে 2টা। তো দেখলেন এইখানে প্রথম কয়েলটা আমরা প্রবেশ করালাম। কয়েল প্রবেশ করানোর পর অবশ্যই ফাইবার দিয়ে ঢেকে দিবেন, যেন কয়েলের তার বের হয়ে আসতে না পারে। ফাইবারটা এই জন্যই ব্যবহার করা হয়। কোনো কিছু শিখতে হলে শুধু কথা শুনলে হবে না, হাতের দিকে লক্ষ্য রাখতে হবে। কোনটা কিভাবে করা হচ্ছে, কোন কাজটা কিভাবে করা হচ্ছে, সেই দিকটা যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে সহজে আপনি, আশা করি সহজে শিখতে পারবেন। তো কয়েলটাকে পরিমাণ মতো বাস করে নেবেন, যেন গ্যাপের মধ্যে পরের স্টার্টিং কয়েলগুলো সহজে যেন ঢুকানো যায়। সেই জন্য অবশ্যই কয়েলটাকে বাস করে নিতে হবে। তার মোটা হলে কম তার নিয়ে বাস করবেন, তাহলে তার এবড়া খেবড়া হবে না, কয়েলটা একটু সুন্দর হবে। কোন কয়েলে কত সাইজের তার থাকবে সেই সমস্ত বিষয়ে কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নিতে পারবেন। তো চলেন আমরা কানেকশনটা দেখি। প্রথম কয়েলটা আমরা শুরু করেছিলাম এই কর্নার থেকে, প্রথম এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ হয়েছে প্রথমটা। দ্বিতীয়টা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে। তো আমার হাতের দিকেও লক্ষ্য রাখতে হবে, কথাও শুনতে হবে। প্রথমেই বলেছি, তো এভাবে প্রথম থেকে শেষটা এভাবে নিবেন। শেষ পর্যন্ত কিন্তু 4টা কয়েল পর্যন্ত এভাবেই যাবে। প্রথমটা আমরা দেখেন, আবারও দেখাচ্ছি। এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে বের হয়ে এসে এখানে সিরিজ সিরিজ কয়েল হবে এটা। তারগুলো স্লটের ভিতরে ঢোকানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, যেন লোহার সাথে ঘর্ষণ খেয়ে তারের উপরের ইনসুলেশন উঠে না যায়। তারপরে আবার ফাইবার দিয়ে দিবেন। সবগুলো কয়েলেই কিন্তু ফাইবার দিতে হবে। ফাইবার কয়েলকে রক্ষা করে। যে কোনো কাজকে সুন্দর করার জন্য একটু সময় বেশি ব্যয় করতে হয়, তাই সব সময় গোছগাছ করে কাজ করবেন। তারপরে পরের কানেকশনটা দেখেন, এটা ঠিক এভাবেই, আগেরটা যেভাবে ছিল ঠিক এভাবেই, প্রথমটা যেভাবে ছিল দ্বিতীয়টা সেভাবেই ছিল, তৃতীয়টাও ঠিক সেভাবেই হবে। যদি কোনো মোটরের একটা পুলে 2টা 3টা 4টা 5টা যে কয়টা কয়েল হোক, এক পুলে যে কয়টা কয়েল হোক, সবগুলো কিন্তু এই মাপেই হবে, এইরকম ভাবেই সংযোগ হবে। এখানে লক্ষ্য করেন। আরেকটা কথা বলি, যারা আমার কাছে ফোন করে বা এসএমএস করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে বলেন, তাদেরকে একটা কথা বলবো, ভাই এভাবে না বলে কমেন্টে বলতে পারেন। কমেন্টটা আমরা একটু বেশি দেখি, কারণ মেসেঞ্জারে এবং ফোনের সময়টা একটু কম দিতে পারি। কাজেই কমেন্ট করলে আমরা সেই কমেন্টগুলো দেখি কিন্তু। আচ্ছা, যাই হোক, একটা পোলের সবগুলি কয়েল যদি আমরা দেখি, তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে আপনাদের। তো একটা ভিডিও দেখলে যে আপনি শিখে ফেলতে পারবেন তা কিন্তু না, তবে এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। পরবর্তী ভিডিওতে আপনারা আরো সুন্দরভাবে শিখতে পারবেন। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখা উচিত, বিশেষ করে যারা মোটর বাইন্ডিং এর কাজ শিখতে চান, যারা নতুন আছেন। তো এই যে দেখেন, আমরা এই কাঠি দিয়ে কি পরীক্ষা করছি, এখান দিয়ে পরীক্ষা করছি যে এই দিক দিয়ে আমরা স্টার্টিং কয়েলটা সুন্দরভাবে প্রবেশ করাতে পারবো কিনা। ইতিমধ্যে আমরা একটি পোলের কাজ শেষ করেছি, এখানে কিন্তু একটা পোলের কয়েল হয়ে গেছে, আর দ্বিতীয়টা আমরা এখন প্রবেশ করাবো। তো যেহেতু 2 পোলের মোটর আর প্রতিটা পোলে 4টা করে কয়েল রয়েছে, তাই আমরা 4টা স্লট রেখে বাকি স্লটে আবার কয়েল প্রবেশ করাবো। আবার যেখান থেকে শুরু করব সেখান থেকে আবার 4টা রেখে বাকিটা শেষ করবো যায় ওই প্রান্তে। মাঝখানে 4টা রাখার কারণ হচ্ছে স্টার্টিং কয়েল 2টা। তো দুইটা কয়েল, 2টা কয়েল যদি ঢুকে, তাহলে 4টা স্লট আমাদের খালি রাখতে হবে। তো প্রথম 4 নাম্বারটাতে প্রবেশ করাবো, তারপরে 4টা খালি রেখে ওই দিক দিয়ে যখন শেষ প্রান্তে যাব, তখন আবার ওই পাশ দিয়ে 3টা খালি থাকবে। তো ওই পাশ থেকেও 4 নাম্বারে কয়েল স্লট বসবে, 4 নাম্বার স্লটে বসবে প্রথম কয়েল। আর এই পাশ থেকেও 4 নাম্বার স্লটে বসবে প্রথম কয়েল। অর্থাৎ এই পুলের সোজাসুজি ভাবে প্রথম শুরুটা হবে। ওই পুলের, প্রথম পুলের যেখান থেকে শুরু করেছিলাম, এই পুলের সোজা সমান সমান সোজা বরাবর আরেকটা পুলের শুরু হবে। আর একটু সহজ আর একটা বিষয় বলে রাখি, যখন কোনো কয়েল খুলবেন, খোলার সময় দেখে নেবেন কোনটা কোন দিকে ছিল। ওই সময়টায় ভালোভাবে খেয়াল করবেন, তাহলেই কিন্তু আপনি পারবেন। ঠিক এরকম ভাবে আবার আমরা কয়েল প্রবেশ করে নেব আগের নিয়মে। আগের পুলটা যেভাবে ছিল, ঠিক পরের পুলটাও ঠিক এইভাবেই শুরু হবে এবং শেষ হবে। এই গানটা একটু লক্ষ্য করুন। যদি একটা বৃত্তের মাঝখান দিয়ে আমরা একটি দাগ টানি, তো সেই দাগের এক প্রান্ত আর ওই প্রান্ত কয়েলের প্রথম শুরুটা হবে 2 পোলেরই, প্রথমটা আর শেষটা 2 পোলের মোটরের ক্ষেত্রে।
তাহলে আপনার সংযোগ দিতে তেমন একটা সমস্যা হবে না, তেমন একটা ঝামেলা হবে না, সিরিজ সংযোগটা সুন্দরভাবে দিতে পারবেন। আমরা পরবর্তী পুলের শেষ কয়েলে চলে আসছি। দেখেন আগের পুলটা যেভাবে ছিল এই পুলটাও এভাবে। তো এখন আমরা স্টার্টিং কয়েল গুলো প্রবেশ করাবো। তো এখনো যারা আমাদের পেজটি ফলো করেন নাই তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যাবে। স্টার্টিং কয়েল গুলিকে আমরা যেভাবে প্রবেশ করাইছিলাম স্টার্টিং কয়েল গুলিকেও ঠিক এইভাবে প্রবেশ করাবেন। তো আজকে আমরা এই পর্যন্তই দেখালাম। তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না, পরবর্তী ভিডিওতে আর বাকি সবকিছু দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।